এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি এখন রেডি হয়ে গেছি আর রেডি হয়ে বেরিয়ে পড়েছি ব্রাইড শোতে। এটা ছিল 27শে নভেম্বরের ব্রাইড, আর সঙ্গে নিয়েছিলাম আমার ননদিনীকে। তো সেইখানে পৌঁছে গেছি আর এখন বসে রয়েছি। আর প্রতিবারের মতন সেই ব্রাইড আসতে এখনও লেট, এটা তো কমন ব্যাপার। তো যাই হোক, আমরা বসে না থেকে ওর শাড়িটা আমরা পিন আপ করে নিচ্ছিলাম। তো যখন ব্রাইড আসবে ওকে অনেকক্ষণ আগে ফোন করা হয়েছে, ও আসবে তারপরে ওকে সাজিয়ে দেব। আর এই লোকেশনটা ছিল ধলা রামচন্দ্রপুর। ওর এখনও বিয়ের রিচুয়াল বাকি ছিল, তো এখন বসে রয়েছে। তো ওকে বললাম ঝটপট চলে এসো। তারপরে এই দেখো, ঝটপট করে বেশিক্ষণ সময় নেয়নি, 5 মিনিটের মধ্যে আমার কাছে চলে এসেছিলো। তো প্রথমেই আমি ওকে শাড়িটা পরিয়ে দিলাম। তো ওকে আমি শাড়িটা পরিয়ে বসিয়ে দিয়েছি, আর ও বলেছিল তোমাদের ইচ্ছে মতোই আমাকে সাজিয়ে দাও। তো প্রথমে আমি আই মেকআপটা করে নিয়েছিলাম, আর তারপরে ফাউন্ডেশন যা যা মেকআপ লাগে আর কি সেগুলো কমপ্লিট করে দিচ্ছি। তো আমাদের ব্রাইড খুব মিষ্টি ব্রাইড, ও চুপচাপ বসে রয়েছিল, যেটা বলছিলাম সেটাই করছিল। তো মেকআপ প্রায় কমপ্লিট হয়ে গেছে, এবার শুধু লিপস্টিকটা দেওয়া বাকি ছিল। তো সেটা হয়ে যাওয়ার পরে আমি হেয়ার স্টাইলটা করে দিচ্ছিলাম। তো আমার মেকআপ প্রায় শেষের দিকে হয়ে গেছে, তো ওরা খুব মোড়টা ভালোভাবে পরিয়ে দিচ্ছিলাম। ও তো ভীষণ খুশি সেজে, তো ওর কিছুটা ছবিও আমি তুলে নিয়েছিলাম, আর ওর পুরো লুকটা তোমাদেরকে শেয়ার করে দিলাম। আর এই বধূর সাজ অনন্যার লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর ওর এই আগের লুক আর পরের লুকটা কেমন হলো তোমাদেরকে শেয়ার করে দিলাম। এখন এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। এখন টাটা।